দর্শক, এই পর্যায়ে আমরা সচিবালয়ে যেতে চাই। সেখানে জনপ্রশাসন সচিবের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বিএনপি সংস্কার বিষয়ক কমিটি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডিটেইলস যারা পেয়েছে তাদের একটা মন্তব্য আছে, কেন কিভাবে সায়েন্টিফিক অ্যানালিসিস, আর যারা পায়নি কেন পায়নি সেই কারণটা প্রতিটি দরখাস্তের উপর, এই জন্য এত সময় লাগছে। সরকার কি তাদেরকে দেবে, এটা কি বলা যায়? যেহেতু আপনি একজন সচিব, কাজটা আপনার মাধ্যমেই হবে, সরকারের সাথে আপনার লিঙ্কে আছে, নিশ্চয়ই কথা বলেন। যেহেতু শাসক চৌষট্টি জনকে মোতাবেক পদোন্নতি দেওয়া হবে নাকি অন্য? এইটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটা সময়ের ব্যাপার। সবকিছু তো সময়, আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম, এখন 16 দিনে তো হয়নি। তাদের অনেকে তো আবার পদে বসতে চাচ্ছে, সেটা অন্য ইস্যু, সেটা আমি অ্যাডভান্স বলার, আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী, আমি সরকারের কাজ করি। আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত, যেটা হলো অ্যাডভাইজারি, আগে যেটা ছিল মন্ত্রী পরিষদ, এখন হলো অ্যাডভাইজারি কাউন্সিল, চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, এবং কোন কোন ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায়। এইগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করবে। আমি শুধু এইটুকু স্ট্রেঞ্জেন্স বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনের বেশি বিলম্ব হবে না। একই প্রশ্ন জবিউল্লাহ সাহেবকে যেটা আমরা করলাম, যে এই শুধু ক্যাডার অফিসারদের জন্য আপনারা এটা করছেন, সরকারের 14 লাখ 15 লাখ সরকারি কর্মচারী আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে পদবঞ্চিত। এখানে যারা পদ নাই তার চেয়ে বেশি পদোন্নতি পেয়েছেন, এরপরে আপনারা বঞ্চনা নিরসন কমিটি করেছেন, আর যাদের যাওয়ার সুযোগই তৈরি হয় না তাদের বঞ্চনা কিভাবে আপনারা? এটা কিন্তু অলরেডি আমরা অন্তত আমাদের মন্ত্রণালয় একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এরকম আরো সব মন্ত্রণালয় করতে পারতো, করেনি। এই জন্য পরশুদিন আমরা আরেকটা আমাদের অনলাইন সার্কুলার দিয়েছি, অনেকে এটা আপনারা নিউজও করেছেন। 15 দিন টাইম দিয়ে সব মন্ত্রণালয়ের গ্রেড 3 অ্যান্ড অ্যাবভ এদের দরখাস্ত প্রসেস করে সচিবের মাধ্যমে আমাদের এখানে পাঠাবে। অথবা আমাদের যে কমিটিটা করা হয়েছে, এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে গেছে তা না, এই একটা 15 দিন টাইম দিচ্ছি। এই টাইম সব মন্ত্রণালয় থেকে আসলে গোসাই আমরা ওই কমিটিকে দেবো, ওখান থেকে আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার, তারাও পাবে। শুধু ক্যাডার থাকতে হবে, তাহলে অন্য নিম্ন গ্রেডের যে কর্মচারীরা, এরা সরকারের কোনো গুরুত্বপূর্ণ এখন এইটা নিয়ে যেহেতু সরকারের যে টিওআর ছিল ওই কমিটিটার, এটার বাইরে আমার বলা, আমি এইটুকু বলি যে এইটু যদি আরো আস্তে আস্তে বাড়ে, এবং আমার ধারণা অনেক ক্ষেত্রে বাড়তেই পারে। না, এটা না, পদে বসানো এক জিনিস আর পদমর্যাদা এক জিনিস। এটা হলো ওই পদে পদমর্যাদায় তাকে জিওটা দেওয়া হবে, এবং ক্যালকুলেশনটা করবে এজি অফিস, তাদের সায়েন্টিফিক নিয়ম আছে, কে কোন তারিখে কোন পদে গেল। এই সিম্পল এই জিনিসটা হলো, আমরা বলি এটাকে বলি জিও বলি এক কথায়, যে গভর্নমেন্ট অর্ডার। এরপরে যেগুলা এটাকে বলে ফাইন্যান্সিয়াল জিও। যাকে 4 ধাপে পদোন্নতির সুপারিশ করা হয়েছে, তাকে তো যখন আর্থিক বেনিফিটটা দেওয়া হবে, তার মানে তাকে অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি, যিনি দায়িত্ব স্যার বিষয়টা এক্স্যাক্টলি। এবং সর্বশেষ যারা বেনিফিট হবে, উনি লাস্ট কোন সিলিং এ গেলেন ওই দিন থেকে ওই তারিখ থেকে তার পেনশন বেনিফিটটা ওইভাবে হবে। মূল বেনিফিটটা তার পেনশন হবে হোল লাইফ। পদমর্যাদা, এটা পদমর্যাদা। আপনি যদি পদে বসেন তাহলে মনে করতে পারেন পদোন্নতি, আর যদি আপনি পদে না বসে সমসাময়িক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, বলা হয় অমুকের পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হলো। এইগুলো আমি এত ডিটেলসে যেতে চাচ্ছি না, যেহেতু একটা স্পেশাল, আমার মনে হয় 53 বছরের মতো এইরকম একটা সিচুয়েশন আমরা ফেস করতেছি। আপনাদের কারো বয়সে এখানে 53 না, সবারই একটু কম আছে, এগুলো দেখেনই নি আপনারা। তো হোয়াট এভার ইট ইজ, সরকার আন্তরিক পজিটিভ। সরকারের অংশীজন হিসেবে যেহেতু জনপ্রশাসন সব মন্ত্রণালয়ের এই সমস্ত জটিল বিষয়গুলো হ্যান্ডেল করতে হয়, আপনারা যারা বিট করেন আপনারা আমার চেয়ে ভালো জানেন। এর বেশি মনে হয় এটা নিয়ে আমার বলা ঠিক না, যেহেতু সরকার এটা যখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয় একদিনও দেরি হবে।